এই ফ্রুটসগুলো দেখতে অলমোস্ট একই রকম, কিন্তু নাম হচ্ছে ডিফারেন্ট। এই সাইডটাতে আমাদের একটা অ্যাপার্টমেন্ট আছে, কোনটা সেটা আর বললাম না, জাস্ট বিল্ডিংগুলো দেখেন। গুড মর্নিং সবাইকে, কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকের দিনটা খুবই সুন্দর, সারা রাত বৃষ্টি হয়েছে, এই যে ঘাস আর টাইলস দেখেই বোঝা যাচ্ছে। আমি জানি না, কারণ ঘুমাই গেছিলাম, টের পাই নেই। সকালে উঠে দেখলাম সব কিছু এরকম ভিজা ভিজা। তো যাই হোক, উইকেন্ড, আমার কাজ নাই, আমি অনেক খুশি, একটু রিল্যাক্স করতে পারবো। বাট এই যে দেখেন, যতই রিল্যাক্স করব বলি, রিল্যাক্স করতে পারি না। এই যে রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছি। এখানে টমেটো ভর্তা করব, এই জন্য রেড পেপার আর টমেটো, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সামান্য একটু তেল দিয়ে বসায় রাখলাম। তারপর এখানে কিছু ভুট্টা আমি কিনে আনছিলাম, এই ভুট্টাটা মজা, 3টা বাকি ছিল, সিদ্ধ করে নিচ্ছি, খেয়ে ফেলবো। আর এখানে ভাত বসালাম, আর এখানে কাচকি মাছ ভিজাইছি, রান্না করব। তো বাসায় থাকলেও কাজের শেষ নাই, এসব রান্না বান্না করে ঘর গুছাবো, শাওয়ার নিব, তারপর লাঞ্চ টাইম হয়ে যাবে, লাঞ্চ করব, এইভাবে আবার সব কাজ রিপিট হবে রাত 12টা পর্যন্ত। তো যাই হোক, কিছুই করার নাই, এটাই লাইফ। গতকালকে এই ফ্রুটসগুলা কিনে আনছি, এত মজা। এটা হচ্ছে পিচ আর এটা হচ্ছে অ্যাপ্রিকট। আমার কাছে অ্যাপ্রিকটটা বেশি ভালো লাগে, সফট, জুসি আর মোমের মতো, খেতে খুবই মজা। পিচও মজা যদি পেকে যায়, কাঁচা অবস্থায় টক টক লাগে। আর এগুলো হচ্ছে প্লাম, ইয়েলো প্লাম। ও ওকে, এখানে 3 ধরনের ফ্রুটস আছে, পিচ, ইয়েলো প্লাম, অ্যাপ্রিকট। সবগুলা ফ্রুটসই কিন্তু একই জাতের মধ্যে পড়ছে, ঠিক আছে, মানে কম বেশি আর কি, ভাই ভাই, জাত ভাই, বুঝছেন? এই ফ্রুটসগুলো দেখতে অলমোস্ট একই রকম, কিন্তু নাম হচ্ছে ডিফারেন্ট। তো হঠাৎ করে কেউ দেখলে বুঝবে না কোনটা কোন ফল। আমরা যেহেতু সবসময় এগুলা পাই, কিনে আনি আর খাই, সেজন্য আমরা জানি, ডিফারেন্সটা বুঝতে পারি। খাঁটি সরিষার তেলে দেশি কাচকি মাছ ভালো করে হাত দিয়ে মথে নিয়েছি, এখন এটা ভুনা করব। তো রান্না বান্নার কাজ পুরো দমে চলতেছে। এখানে আমি পানি সিদ্ধ করে নিছি, গরম পানিটা ইউজ করব কাচকি মাছে আর খিচুড়িতে। খিচুড়িও রান্না করতেছি, ভাত রান্না হয়ে গেছে, পাশাপাশি একটু খিচুড়ি করব, ভুনা খিচুড়ি। তো এই কাচকি মাছের জন্য আমি সরিষা তেল গরম করে নিছি, আর দেশি কাচকি মাছটাকে ভালো করে হাত দিয়ে সব মশলা দিয়ে মাখায়ে এখন আমি তেলে ছেড়ে দিচ্ছি। এটা একদম 100% দেশি কাচকি মাছ। বাংলা দোকান থেকে 3-4 প্যাকেট কিনে আনছিলাম, ওইখান থেকে 1 প্যাকেট আজকে রান্না করতেছি। এই ধরনের মাছ আমি প্রতিদিন খাই না, খেতে পারি না আর কি, ভালো লাগে না, বাট মাঝে মধ্যে ভাল লাগে। তো আমি হিট বাড়াই দিছি, এখন হয়ে যাবে 10 মিনিটের মধ্যে। একটু পানি অ্যাড করব। দেশি কাচকি মাছের চচ্চড়ি। ভুনা খিচুড়ি রান্না করব। এখানে চাল ডাল আমি ভালো করে ধুয়ে স্ট্রেনারে রেখে দিয়েছি পানি ঝরিয়ে যাওয়ার জন্য। আজকাল হঠাৎ করেই আমার ভুনা খিচুড়িটা খুব ভাল লাগতেছে। বাসমতি চালের ভুনা খিচুড়ি এত পছন্দ করি না, কারণ কেমন যেন লাগে, কিন্তু দেশি কালিজিরা চালের ভুনা খিচুড়ি কিন্তু অনেক মজা হয়। এখানে তেল, ঘি, সরিষার তেল ইউজ করছি, আর সাথে আদা রসুন কাঁচামরিচ ইউজ করব।
একদম ভুনা ভুনা করে করব। আর ডিম ভাজির সাথে কী যে মজা। এই যে ভুনা খিচুড়ির জন্য সব মশলা দিয়ে চাল ডাল ভালো করে আমি ভেজে নিচ্ছি। তারপর গরম পানি ইউজ করব পরিমাণ মতো। 2 কাপ চালে 4 কাপ গরম পানি দিব। আবার 2টা মাছ ভিজাইলাম। এখানে হচ্ছে সার্ডিন ফিশ। 2টা মাছ আমি ভাজি করব, এটা হঠাৎ প্ল্যান। আর পারলে একটু ডিমও করব। তো এই যে এখানে ভুনা খিচুড়ি হচ্ছে, আমি মিডিয়াম টু লো হিটে রেখে দিছি। বেশি বাড়াবো না, তাহলে পুড়ে যাবে। লো হিটে রাখলে আস্তে আস্তে হবে সুন্দর মতো সব কিছু সিদ্ধ। আর এই যে কাচকি মাছ হয়ে গেছে, টমেটো পুরে ভর্তা করছি, তারপরে সাদা ভাত, আর এখানে হচ্ছে ভুট্টা বেবি কর্ন সিদ্ধ করছি একটুখানি লবণ দিয়ে। আর খিচুড়ি তো হচ্ছেই, পাশাপাশি সার্ডিন ফিশ ফ্রাই করব আর ডিম ভাজি করব। আর এখানে আমি মাছ ভাজি করতেছি নিউ সিস্টেমে। একসাথে সব দিয়ে দিলাম, এক সাইডে দিলাম পেঁয়াজ রসুন, আরেক সাইডে মাছগুলা দিয়ে দিলাম, ব্যাস একবারে হয়ে যাবে। শর্টকাট, ঠিক আছে? মাঝে মধ্যে শর্টকাট রান্না বান্না করতে হয়। তো এই যে সময় নষ্ট হলো না, মাছটাও হয়ে গেল, পেঁয়াজগুলোও হয়ে গেল। তো মাছটা একবার উল্টাই দিই, পাশাপাশি পেঁয়াজগুলোও উল্টাই দিচ্ছি। ব্যাস দেখবেন সুন্দর করে মাছ ভাজি হয়ে যাবে। তো মাশাআল্লাহ রান্না বান্না শেষ, শুধু একটা আইটেম বাকি আছে, সেটা হচ্ছে ডিম ভাজি। ডিম ভাজিটা এখন করব না, খাওয়ার আগে আগে করব। তো এখানে দেখেন কর্ন সিদ্ধ করে নিচ্ছি, বেবি কর্ন, গরম গরম সাদা ভাত, স্পেশাল ভুনা খিচুড়ি মাই ফেভারিট। তারপর এখানে আছে সার্ডিন ফিশ ফ্রাই, তারপর এটা হচ্ছে কাচকি মাছের চচ্চড়ি। এইভাবে চচ্চড়ি কার কাছে খেতে ভাল লাগে? আমি তো খুব পছন্দ করি সাদা ভাতের সাথে। আর এটা হচ্ছে টমেটো আর রেড পেপার ভর্তা। এই হচ্ছে আজকে আমার রান্নাবান্না। আর ডিম ভাজি যখন খাবো, খাওয়ার টাইমে 5 মিনিট আগে আমি ভেজে নিব পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। তো রান্নাবান্না তো শেষ, এখন আমি ব্যাকইয়ার্ডে যাব না, বাইরে গাছগুলা এখান থেকেই দেখা যাচ্ছে। আর যেহেতু সারা রাত বৃষ্টি হয়েছে, এখন যাওয়ার প্রয়োজন নাই, ইনশাল্লাহ বিকালে যাব। আর আজকে চেষ্টা করব লাল শাক কিছু তুলে নিতে, কারণ এগুলো নষ্ট হয়ে যাচ্ছে। অনেক দিন হয়েছে লাল শাক তোলা হয় না, যদি এখন না তুলি বুড়া হয়ে যাবে, তখন আর খাওয়া যাবে না। তো আজকে আমাদের এখানে উইকেন্ড, সেই জন্য সকালটা নষ্ট করলাম না, রান্না করে ফেলছি। এখন আমি সম্পূর্ণ ফ্রি, শাওয়ার নিব, তারপর লাঞ্চ করব। তো সারাদিনের পর এখন একটু বাইরে যাচ্ছি, কারণ বাইরে না হলে ভালো লাগে না। সামারে সবসময় ঘরের ভিতরে থাকতে পছন্দ করি না, উইন্টারেও যেহেতু বের হই, আর সামার বলে তো কথাই নেই। তো এই যে ওয়েদারটা খুবই নাইস, হালকা ক্লাউডি, ঠান্ডাও না আবার গরমও না, সুন্দর একটা ওয়েদার। কালকের থেকে আবার কাজ, ইনশাল্লাহ বিজি থাকবো সারা সপ্তাহ। ঘুরতে ঘুরতে আমরা আমাদের সিটির ডাউনটাউনে চলে আসছি। এই সাইডটাতে আমাদের একটা অ্যাপার্টমেন্ট আছে, কোনটা সেটা আর বললাম না, জাস্ট বিল্ডিংগুলো দেখেন, সামনের দিকে না, আমাদের বিল্ডিংটা পিছনের দিকে। তো যাই হোক, ওয়েদারটা এরকম নাইস, ড্রাইভটা ভালো লাগতেছে। এরকম দিনে ড্রাইভিং ভালো লাগে, কারণ গরম কম থাকে, এসি লাগে না, উইন্ডোটা খোলা রাখলে খুব সুন্দর বাতাস আসে। আমাদের এ দেশে সামারে মানুষ বাইক চালায়, এই যে দেখেন বাইকগুলা, উইন্টারে খুব কম, কারণ যেহেতু অনেক ঠান্ডা আর স্নো থাকে, বাইক রিস্কি, আর মানুষ তখন
বাইক রাইড করতে চায় না, সামারে দেখা যায় অনেক। তো সামারে রাস্তাঘাট ড্রাই থাকে, হাই স্পিডে বাইক চালালেও কোনো সমস্যা নাই। তো ড্রাইভ করতে করতে আমরা অনেক দূরে চলে আসছি, সুন্দর, এখন আবার ব্রাইট হয়ে যাচ্ছে, সানি। তো এই রাস্তাটা খুবই সুন্দর, অল দ্য ওয়ে অনেক দূর পর্যন্ত যায়। আমরা ড্রাইভটা অনেক এনজয় করতেছি। ভিডিওটা বড় করব না, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।